হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা সকলেই তো শান্তি চাই, অশান্তি আমরা কেউই চাই না। কিন্তু কারো কারো সংসারে লক্ষ্য করবেন অশান্তি লেগেই থাকে ছোটোখাটো। কখনো হয়তো দেখা যাচ্ছে গৃহে ঝগড়া হচ্ছে, কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না, কারোর কথা শুনলে রেগে যাচ্ছে, ছোটোখাটো বিপদ হচ্ছে। তাই বলবো কতগুলো কথা খুব মন দিয়ে শুনুন। যদি আমরা এই সহজ উপায়গুলো একটু মেনে চলতে পারি, তাহলে সংসার থেকে অনায়াসেই এই ঝুটঝামেলাগুলো কেটে যাবে। যেটা আমাদের হয়তো আমরা অনেক সময় কি ভাববো, এগুলো ঠিক নয়, এগুলো হচ্ছে আজগুবি, কিন্তু না, এগুলো হলো কিছু ছোটোখাটো ব্যাপার, যেগুলো লক্ষ্মীশ্রী ব্যাপার। কারণ সংসারে যদি লক্ষ্মী বিরাজ করে, তাহলে সেই সংসারে কখনো অশান্তি আসে না, বিবাদ আসে না, ঝুটঝামেলা আসে না। কিন্তু লক্ষ্মী যখনই রুষ্ট হন, তখন আমাদের সংসারে এই ছোটোখাটো ঝামেলাগুলো দেখা যায়। কিন্তু আমরা বুঝতে পারি না যে কী কারণে হচ্ছে। তাই বলবো খুব মন দিয়ে শুনুন। খুব ছোট ছোট ব্যাপার, যেগুলো হয়তো আমরা চেষ্টা করলে অবশ্যই মনে রাখতে পারবো। বিষয়গুলি হলো, অনেক সময় আমরা ঘরের চৌকাঠের ওপর বসে থাকি বা বসে কোনো গল্প করি, কিন্তু কখনোই ঘরের চৌকাঠে অর্থাৎ দরজার চৌকাঠের ওপর কখনো বসতে নেই, সেখানে বসে খাবার খেতে নেই। এতে মা লক্ষ্মী রুষ্ট হন। দ্বিতীয়ত হলো, সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে কি করতে হবে জানেন? ভগবানের নাম করতে হবে, তাকে স্মরণ করতে হবে। যদি ভাবেন যে স্নান করতে পারছি না, তাহলে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের নাম করুন। কারণ সারাদিন নানা ব্যস্ততার মধ্যে সকলে থাকে, তারা সময় পায় না। কিন্তু ঘুম ভেঙে যদি আমরা প্রথমেই ভগবানের নাম নিয়ে মুখে, অবশ্যই দিনটি ভগবানের কৃপায় ভালো কাটবে। তারপর ভগবানের নাম করে আমাদের সব কাজ করা উচিত। এতে কি হয়, কোনো কাজ বিফলে যাবে না। তারপর আরও একটি গুরুত্বপূর্ণ কথা, আগেকার দিনে মা ঠাকুমারা কী করতো, সকালবেলায় ঘুম ভাঙলে বাসি উঠোন ঝাড় দিত। এখন আমাদের এই যুগে কি হয়, হয়তো কাজের লোক আসবে, তার জন্য ফেলে রাখা হয়, কিন্তু এটা উচিত নয়। সকাল সকাল উঠোন ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখতে হবে, যাতে মা লক্ষ্মী ঘরে পৌঁছতে পারে। আর সর্বদা মনে রাখতে হবে, যতই তাড়া থাকুক না কেন, হয়তো কোথাও বেরোচ্ছি বা ঘরে আসছি, দরজাকে কখনোই পা দিয়ে ধাক্কা দিয়ে খুলতে নেই। এতে মা লক্ষ্মী রেগে যান। গৃহ হচ্ছে লক্ষ্মীর বাস, আর সেই গৃহ যদি পা দিয়ে দরজা খুলি, মা লক্ষ্মী কী ভাববে? তাই বলবো, এই ছোট ছোট কথাগুলো যদি আমরা মনে রাখতে পারি, জীবনে আমাদের ঝুটঝামেলা অশান্তি কেটে নিজের গৃহটাতে কি হবে, লক্ষ্মীর বাস হবে, ভগবান শ্রীকৃষ্ণের বাস হবে। তার নাম নিয়ে যদি কাজ শুরু করতে পারি, তাহলে দেখবেন সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে ঝামেলা সব মিটে যাবে। হরে কৃষ্ণ।